স্ত্রীর কথায় ওঠা বসা করাটা কাপুরুষতা হতে পারে, কিন্তু স্ত্রীকে পাগলের মতো ভালোবাসা, তার খেয়াল রাখা কখনোই কাপুরুষতা হতে পারে না। কারণ বাবা মায়ের পর স্ত্রী একমাত্র তোমার সব সুখ দুঃখের অংশীদার। নিজেকে যত বেশি জানবে ও অনুভব করবে, অন্য মানুষের থেকে তত বেশি এগিয়ে যেতে পারবে। অনেকেরই বাবার রেখে যাওয়া সম্পদ মনে হতে পারে অল্প, কিন্তু এগুলোই তোমার বাবার হাজার ফোঁটা ঘামে ভেজা গল্প। কি অদ্ভুত তাই না? যে কষ্ট দেয় তার জন্যই কষ্ট পায়। মানুষের সাথে কথা কম বলুন, দেখবেন জীবনের অর্ধেক অশান্তি কমে গেছে। ততক্ষণ একজন মানুষ আপনাকে মনে রাখবে যতক্ষণ তার আপনাকে প্রয়োজন হবে। প্রয়োজন ফুরিয়ে গেলে আপনার গুরুত্বটা তার কাছে হারিয়ে যাবে। ক্ষুধার্ত মানুষের কাছে নীতির কথা আর রাগী মানুষের কাছে উচিত অনুচিতের কথা দুই অর্থহীন। যে বুঝতে পারে না তাকে বোঝানো যায়, কিন্তু যে সব বুঝেও না বোঝার ভান করে তাকে আপনি বোঝাতে পারবেন না কখনোই। কাঁচ যেমন জোড়া লাগালেও দাগ থেকে যায়, মনটাও ঠিক তেমনি ভেঙে গেলে আর আগের মতো স্বচ্ছ থাকে না। আপনি যদি সোজা থাকেন তাহলে অন্যের চোখে আপনি দেখতে বাঁকা হলেও কিছু আসে যায় না। চোখের আড়ালে যে থাকে মানুষ তাকে দ্রুত ভুলে যায়। জীবনের সকল স্বপ্ন সত্যি হবে না জেনেও মনে আশা নিয়ে বেঁচে থাকার নামই হলো জীবন। ভাতের প্লেটে চোখের পানি পড়ার মতো বাজে এক্সপিরিয়েন্স পৃথিবীতে আর নেই। আবেগ কীভাবে আপনার শরীরের ক্ষতি করে জেনে নিন। রাগ লিভারের ক্ষতি করে, হতাশা ফুসফুসের ক্ষতি করে, দুশ্চিন্তা পাকস্থলীর ক্ষতি করে, মানসিক চাপ হার্ট ও ব্রেনের ক্ষতি করে, ভয় কিডনির ক্ষতি করে। তাই সবসময় হাসি খুশি আনন্দে থাকার চেষ্টা করুন। গর্ব না করাই গর্বের বিষয়, বড় হয়েও নিজেকে ছোট মনে করা গৌরবজনক। যারা নতুন কিছু খোঁজে না, একদিন তাদেরও কেউ খুঁজবে না। চোখের পানি মুছে ফেলার চেয়ে তাকেই মুছে ফেলা উত্তম, যার জন্য প্রতিনিয়ত চোখের পানি ফেলতে হয়। তুমি যত সুন্দর আর ধনবানই হও না কেন, তোমার কথা ও ব্যবহারই বলে দেবে তোমার মূল্য কত। স্ত্রী স্বামীকে বলল, বলো তো গরিবরা কোন জিনিস ফেলে দেয় আর বড়লোকেরা পকেটে রাখে? স্ত্রী হেসে বলল, এটা তো অনেক সহজ। নাকের সর্দি গরিবরা ফেলে দেয় আর বড়লোকেরা রুমালে মুছে পকেটে রাখে। তুমি কত ধীরে চলেছ সেটা কোনো ব্যাপার নয়, না থেমে চলতে থাকাটাই আসল কথা। টাকার গরম, ক্ষমতার দাপট, সম্পত্তির অহংকার, রূপের বড়াই বেশি দিন থাকে না। যে এমন হবে তার পতন নিশ্চিত। জানেন কি, যে বন্ধু 7 বছর পার করেও টিকে থাকে তার সারা জীবন টিকে থাকার সম্ভাবনা আছে। কারো জন্য কখনো নিজেকে পরিবর্তন করো না। যদি কোনোদিন সে ছেড়ে চলে যায়, সেদিন আর নিজেকে কোথাও খুঁজে পাবে না। জীবনে হাসি খুশি থাকতে বেশি কিছু লাগে না, নিজেকে বোঝার মতো একজন মানুষ থাকলেই যথেষ্ট। আমাদের জন্মানোর পর মা বাবা তো আমাদের অনাথ আশ্রমে পাঠায় না, তাহলে বড় হয়ে আমরা কেন তাদের বৃদ্ধাশ্রমে পাঠাই? অন্যের উপদেশের চেয়ে নিজের ভুলগুলো থেকেই বেশি শেখা হয়। জীবনে এমন কিছু মুহূর্ত আসে, নীরব হয়ে দেখা ছাড়া আর কিছু করার থাকে না। এই পৃথিবীতে সবচেয়ে স্ট্রং তো সেই যে রাতে কাঁদে কিন্তু সকালে এমন আচরণ করে যেন কিছুই হয়নি। দুঃসময় যখন আসে তখন খুব কাছের মানুষও দূরে সরে যায়। অন্যের উপর নির্ভর করে থাকতে চায় না, সারা জীবনের জন্য নিজের দায়িত্ব নিজেই নিতে চায়, আর এতেই মুক্তি। কোনো মৃত ব্যক্তিকে কবরে নিয়ে যাওয়ার সময় ভেবো না তুমি তাকে তার অন্তিম ঠিকানায় নিয়ে যাচ্ছ, বরং জেনে রেখো ওই মৃত ব্যক্তি তোমাকে তোমার অন্তিম ঠিকানা দেখাতে নিয়ে যাচ্ছে। এইখানেই সব অহংকারের ইতি। কিছু কষ্ট এত বিশাল যা সহ্য করা যায় না, কিছু ব্যথা এত অসীম যা বুকে রাখা যায় না, কিছু মানুষ এত আপন যা হারিয়ে গেলে তাকে ভুলে থাকা যায় না। যতই মন প্রাণ দিয়ে ভালোবাসো না কেন, যার ছেড়ে যাওয়ার অভ্যাস সে যাবেই। ফ্যামিলির দিকে তাকিয়ে অনেক সন্তানই আছে নিজের সবটুকু ইচ্ছে আশা উৎসর্গ করে দেয়। বিয়ে তাকেই করো যার কাছে টাকা পয়সার অভাব হলেও কখনো ভালোবাসার অভাব হবে না। সত্যি বলতে অতীতের দাগটাও মুছে ফেলা যায় যদি বর্তমানে পাশে থাকা মানুষ সঠিক পরিমাণে সম্মান আর ভালোবাসা দিতে পারে। এটি করলে সে দিনরাত আপনার কথাই ভাববে। নাম্বার 1, অপেক্ষা করান। আপনার প্রেমিক বা প্রেমিকাকে অপেক্ষা করান। আপনাকে ফোন করবে, খুব দ্রুত ফোন ধরবেন না, বেশ কিছুক্ষণ পরে ফোন ব্যাক করুন। খুব সহজেই পাওয়া যায় এমন মানুষ হতে যাবেন না, তাই অপেক্ষা করুন, অপেক্ষা করান। নাম্বার 2, আগে কথা বলা শেষ করুন।
নাম্বার 3, রহস্য রাখুন। কাউকে ভালোবাসেন বলেই তার কাছে নিজেকে উজাড় করে দেবেন তা কিন্তু নয়। কিছুটা রহস্য রাখুন নিজেকে নিয়ে। সব জেনে গেলে কিন্তু আপনার প্রতি তার আগ্রহ হারাবে। নাম্বার 4, বন্ধুদের সঙ্গে সময় কাটান। নাম্বার 5, নিজস্ব সত্তা তৈরি করুন। ডাঙায় যে নৌকা থাকে তা সবসময় নিরাপদ, কিন্তু নিরাপদে রাখার জন্য তো নৌকার সৃষ্টি নয়। নৌকার সৃষ্টি ঝড় বৃষ্টি উপেক্ষা করে স্রোতের অনুকূলে বা প্রতিকূলে এগিয়ে যাবার জন্য। ঠিক তেমনিভাবে জীবনটাও নিরাপদে আগলে রাখার জন্য নয়, ঝুঁকি নিয়ে জীবনযুদ্ধে জয়ী হবার জন্যই জীবনের সৃষ্টি।